বর্তমানে শহর কিংবা গ্রামে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে। আমরা যারা ফ্রিল্যান্সার আছি আমরা কিন্তু কাজ করতে অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছি। ল্যাপটপ দিয়ে তো কাজ করে নেওয়া যাচ্ছে, কিন্তু ইন্টারনেট কোথায় পাবো? বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে কিন্তু ইন্টারনেট লাইন বন্ধ হয়ে যায়, আমাদের রাউটার অনু বন্ধ হয়ে যায়, আমরা কোনোভাবে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি না। আমি এই সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলাম। এই জন্য আমি খুঁজে খুঁজে অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্টগুলো দেখে, অনলাইন রেটিংগুলো দেখে ভালো একটি প্রোডাক্ট কিনতে চাচ্ছিলাম। ফাইনালি আমি হাতে পেয়ে গেলাম। এই যে দেখছেন আমার কাছে WGPর একটি মিনি ইউপিএস, এটি কিন্তু আমি পারচেস করে ফেলেছি দারাজ থেকে। এই প্রোডাক্টটিতে বলা হচ্ছে প্রায় 10 ঘন্টার কাছাকাছি সময় আমি ব্যাকআপ পাবো, যদিও এত সময় বিদ্যুৎ কিন্তু যায় না। আর এর সাথে বলা হচ্ছে 10,400 mAh এর ব্যাটারি আছে। আসলে এই ডিভাইসটি কত ব্যাকআপ দিতে পারে, এবং আমি এখানে মোবাইল চার্জ করব, অনু রাউটার চালাবো এবং আপনাদের রিয়েল এক্সপিরিয়েন্সটি শেয়ার করব। ঝটপট আমরা দেখব এই প্যাকেটের সাথে আমি দারাজ থেকে কি পেয়েছিলাম এবং কীভাবে এই ডিভাইসটি ব্যবহার করতে হয়। সো আমরা আগে একটু দেখে আসি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে দারাজের প্রোডাক্টটি। আমি এখন ঝটপট এটিকে আনবক্সিং করে ফেলবো এবং দেখব এর মধ্যে কি আছে। সো আমি ঝটপট এটিকে আনবক্সিং করে ফেলি। খুব সুন্দর করে এটি কিন্তু প্যাকেজ করে দেওয়া হয়েছে দারাজ থেকে। আমি ঝটপট এটিকে কেটে আনবক্সিং করে ফেলি। টাটা, দেখতে পাচ্ছেন আমার প্রোডাক্টটি আনবক্সিং হয়ে গেল। এর মধ্যে আমি আরও দুটি সুন্দর র্যাপিং পাচ্ছি। এই র্যাপিংয়ের মধ্যে একটাতে বড় একটি প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছি, এবং ছোটো একটি র্যাপিং আমি দেখতে পাচ্ছি। সো আমি ঝটপট র্যাপিংগুলো খুলে ফেলি। বড় র্যাপিংটির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি মেবি আমাদের WGPর মিনি ইউপিএসটি, এবং ছোট র্যাপিংটির মধ্যে আমার এই ডিভাইসটি চার্জ করার জন্য একটি চার্জার দেয়া হয়েছে। সো আমরা ঝটপট আনবক্সিং করব, দেখব এর মধ্যে আরও কি আছে। তো দেখতে পাচ্ছেন এই র্যাপিংটি খুললে এই র্যাপিংটির মধ্যে কিন্তু রয়েছে আমাদের WGPর এই মিনি ইউপিএসটি চার্জ করার জন্য পাওয়ারফুল একটি চার্জার। আপনারা যদি নিম্নমানের চার্জার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই এই ইউপিএসটি থেকে ভালো ব্যাকআপ পাবেন না। এটি কিন্তু সর্বপ্রথম আপনাদের মনে রাখতে হবে। এটি কিন্তু 1 অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে কোনোভাবেই চার্জ হবে না। আপনারা যদি ভালোভাবে খেয়াল করে দেখেন, এই যে চার্জারটি এর সাথে দেওয়া হয়েছে এটি কিন্তু 2.5 অ্যাম্পিয়ারের। সো অবশ্যই আপনারা 2 অ্যাম্পিয়ার প্লাস চার্জার দিয়ে চার্জ করবেন। এবং বাজারে অনেক চার্জার পাওয়া যায় যেগুলো 2 অ্যাম্পিয়ার প্লাস লেখা থাকে, আসলে তাতে কিন্তু অ্যাকুরেট অ্যাম্পিয়ার থাকে না। সো আপনারা অবশ্যই ভালো একটি চার্জার এখানে ব্যবহার করবেন। এই যে বড় প্যাকেটটি, এটিকে আমরা খুললাম। এটির ভিতরে কিন্তু আমরা প্রথমে পেয়ে যাচ্ছি আমাদের ইউপিএসটি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মূল ইউপিএসটি, এবং এর সাথে কিন্তু আরও একটি প্যাকেট রয়েছে, যে প্যাকেটগুলোর মধ্যে রয়েছে এর আনুষঙ্গিক কেবল। ইউপিএসটির সাথে কিন্তু দুটো পাওয়ার দেওয়া সিস্টেম আছে, যেটি হচ্ছে 9 ভোল্ট এবং 12 ভোল্ট। আপনারা কিন্তু এই সেম ভেরিয়েন্টের WGPর মিনি ইউপিএসটির সাথে কিন্তু 12 ভোল্ট পেয়ে যেতে পারেন, কারণ অনেকের অনু রাউটার দুটাই কিন্তু 12 ভোল্টে থাকে, আবার অনেকের কিন্তু 9 ভোল্টের রাউটার হয়, 12 ভোল্টের অনু হয়, বা 9 ভোল্টের অনু হয়। এরকম আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারেন। যেহেতু আমার রাউটার 9 ভোল্টের এবং অনু 12 ভোল্টের, সো আমি কিন্তু 9 ভোল্ট 12 ভোল্ট ভেরিয়েন্টটি অর্ডার করেছি। এবং এর সাথে কিন্তু USB আছে, USB ক্যাবেলটিও কিন্তু দেওয়া আছে। USB থেকেও কিন্তু আপনারা DC ক্যাবেল পেয়ে যাবেন, যেটি 5 ভোল্ট সাপ্লাই দিবে। সো আপনারা এই ক্যাবেলটিও কিন্তু ব্যবহার করতে পারেন। এই রাউটারটির এক সাইডে যে আপনারা যদি ভালো করে খেয়াল করেন, দেখুন ইন নামে লেখা আছে, এবং এখানে একটি DC পোর্ট দেওয়া আছে। এই DC পোর্টটি দিয়ে কিন্তু আপনারা চার্জার কানেক্ট করবেন এবং চার্জ দিবেন। এই ক্ষেত্রে মনে রাখতে হবে এটি কিন্তু আপনারা অলওয়েজ ইলেকট্রিসিটিতে দিয়ে রাখবেন, না হলে কিন্তু আপনার ব্যাকআপ কম হয়ে যাবে। এটি চার্জ হলে খুলে দিতে হবে এমন কোনো ব্যাপার নাই, কারণ এটি কিন্তু অটোকাট সিস্টেম। চার্জ যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই অটোমেটিকভাবেই চার্জারটি ডিসকানেক্ট হয়ে যাবে। সো এটি নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আর এই মিনি ইউপিএসটির একপাশে কিন্তু আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন, একপাশে কিন্তু রয়েছে পাওয়ার বাটন, এবং তার পাশে কিছু ব্যাটারি লেভেল ইন্ডিকেটর। এখানে ব্যাটারি লেভেল কতটা আছে সেটি কিন্তু আপনারা খুব সুন্দরভাবেই দেখতে পাবেন। সো এটি হচ্ছে আমাদের যে ছোট
মিনি ইউপিএসটি এবং এর পিছনের সেকশানে কিন্তু এর কিছু ডিটেলস ইনফরমেশান আছে, যেমন এখানে বলা হয়েছে ইনপুট ভোল্টেজ 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার এবং এখানে আউটপুট ভোল্টেজ 5, 9 এবং 12 ভোল্ট, আউটপুট ভোল্টেজ 1 অ্যাম্পিয়ার বলা হচ্ছে এবং এর ক্যাপাসিটি বলা হচ্ছে 38.48 ওয়াট আওয়ার এবং এর মিলি অ্যাম্পিয়ার বলা হচ্ছে 10,400 মিলি অ্যাম্পিয়ার, যেটি আপনাকে অনেক লং টাইম ব্যাকআপ দিবে আশা করা যায়। তো এখন আমাদের এটি টেস্ট করার পালা। আমরা আমাদের রাউটারটি ডিসি ক্যাবেলের সাথে এখানকার 9 ভোল্টের ডিসির সাথে কানেক্ট করতে চাচ্ছি। আমরা কানেকশন করে দিয়ে দেখি আমাদের রাউটারটি চলে কিনা। সো আমরা রাউটারে কানেক্ট করলাম। এইবার আমরা কানেক্ট করছি আমাদের ইউপিএসের সাথে। দেখতে পাচ্ছেন আমাদের ইউপিএসটি সুন্দরভাবে রান আছে এবং আমাদের রাউটারটি সুন্দরভাবে রান আছে। যেহেতু আমি এটি এখনই হাতে পেয়েছি এবং এখনই আনবক্স করলাম, এটিতে আমি কোনো চার্জ করিনি, তারপরেও কিন্তু আমাদের রাউটারটি খুব সুন্দরভাবে চলছে, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। এখন আমি আমার মোবাইল ফোনটি এখানে কানেক্ট করতে চাচ্ছি, দেখতে চাচ্ছি মোবাইল ফোনে চার্জ হয় কিনা। আমরা এর ইউএসবিতে ইউএসবি কানেকশান দিলাম এবং আমাদের হ্যান্ডসেটে কানেক্ট করে দেখব যে এটি চার্জ হয় কিনা। দেখতে পাচ্ছেন আমাদের হ্যান্ডসেটে কিন্তু খুব সুন্দরভাবে চার্জ হচ্ছে। সো আশা করছি এটি মোটামুটি ভালো ব্যাকআপ দেবে। আপনারা এটি চাইলে কিন্তু পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারেন, রাউটার অনুর ইউপিএস হিসেবে ব্যবহার করতে পারেন, যে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারেন। যদি আপনারা পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করেন, এটি কিন্তু দেখতে খুবই সুন্দর, আউটলুক কিন্তু অনেক ভালো, স্মার্ট একটা আউটলুক এবং ইউপিএস হিসেবে তো মোটামুটি ভালোই সবাই বলছে। আমরা এখন আমাদের মিনি ইউপিএসটি টেস্ট করব। আমরা এখানে আমাদের অনু রাউটার ব্যবহার করব এবং আমার ফোনে 36% চার্জ আছে। এখান থেকে আমি 100% চার্জ করে আপনাদের ব্যাকআপটি কেমন আমি পেয়েছি সেটি আপনাদের জানাবো এবং এটি আমি তার আগে অবশ্যই 100% চার্জ করে নিয়েই আপনাদের ডিটেলস ইনফরমেশানটি জানাবো। চার্জার সহ ডাব্লিউজিপির এই মিনি ইউপিএসটির মূল্য পড়বে 1900 থেকে 2000 টাকার মধ্যে এবং আপনারা যদি চার্জার বাদে এটি কিনতে চান তাহলে কিন্তু অ্যাভেলেবেল মার্কেটে আপনারা 14 থেকে 1600 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে অবশ্যই কেনার আগে আপনারা অরিজিনাল প্রোডাক্টটি যাচাই বাছাই করে কিনবেন, তাহলে কিন্তু আপনারা দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারবেন এবং এইটি থেকে খুব ভালো মানের ব্যাটারি ব্যাকআপ আপনারা কিন্তু পেয়ে যাবেন। সো ফাইনালি আমরা কিন্তু প্রায় 7 ঘন্টা ব্যবহার করার পরে আপনাদের রিভিউ দিচ্ছি। আমি কিন্তু এটিকে ফুল চার্জ করে 7 ঘন্টা চালিয়েছি আমার অনু রাউটার দিয়ে এবং আমার ফোনটি কিন্তু 36% থেকে 100% চার্জ করেছি। এরপরেও এখানে হিউজ পরিমাণে চার্জ আছে, আমি কিন্তু এর 50% চার্জ খরচ করতে পেরেছি। সো আপনাদের একটা আমি হিসাব দিয়ে দিই, আপনারা যদি ক্যালকুলেট করে দেখবেন আপনার অনু বা রাউটারের কত অ্যাম্পিয়ার আছে। যদি পিছনের অংশে দেখেন 0.5 অ্যাম্পিয়ার আছে, তো 0.5 × 12 বা আপনার রাউটারটি যদি হয় 9 ভোল্টের তাহলে 0.5 × 9, এটি দিয়ে দেখবেন যে আউটপুট রেজাল্টটি আসবে সেটি হচ্ছে ওয়াট। সো এই ওয়াটের ভিত্তিতে কিন্তু আপনারা হিসাব করতে পারবেন আপনার এই ডিভাইসটি কত সময় চলবে। যদি আপনার ডিভাইস থেকে প্রতি ঘন্টায় বেশি পরিমাণে ওয়াট অ্যাবজর্ব করে তাহলে কিন্তু এটির চার্জ কম থাকবে এবং যদি কম হয় তাহলে কিন্তু অনেক বেশি চার্জ থাকবে। সো আমার অনু রাউটার দুটো মিলে ছিল 12 ওয়াট এবং আমার হ্যান্ডসেটটি আমি চার্জ করেছি। সো এটি দিয়ে কিন্তু আমি 7 ঘন্টা চালানোর পরে খুব ভালো একটি রেজাল্ট পেয়েছি। 50% পর্যন্ত চার্জ কিন্তু এখান থেকে অ্যাবজর্ব হয়েছে। সো আমি আশা করি আমার অনু রাউটার ব্যবহার করলে এখান থেকে আমি প্রচুর ভালো সাপোর্ট পাবো এবং এটি নিয়ে আমি মোটামুটি বলতে পারি আমি স্যাটিসফাইড। আপনারা যারা ইন্টারনেটের সমস্যায় ভুগছেন, বিদ্যুৎ চলে গেলে তারা কিন্তু এই ডিভাইসটি ব্যবহার করতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই ডিভাইস থেকে আপনারা কিভাবে উপকৃত হতে পারবেন। এটি যদিও কোনো পেইড প্রমোশন না, আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা যারা ফ্রিল্যান্সার আছেন বা বাসাবাড়িতে ইন্টারনেট ব্যবহার করতে চাচ্ছেন তারা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারেন, আপনাদের উপকার হয়। এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে সেটিও কিন্তু আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে কানেক্ট থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সোহাগ সিবির সাথে থাকবেন। ধন্যবাদ।